মোল্লাকে গ্রেফতার করলো এনআইএ। এনআইএর ভয়ে বেপাত্তা ছিলেন শওকত। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত শওকত মোল্লা গ্রেফতার। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তাকে কামালগাজী থেকে গ্রেফতার করা হয়েছে। ভাঙড়ের একটি বোমা মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার বাড়ি ও নানা ঠিকানায় তল্লাশি করেছিল এনআইএ। সেই সময় গা ঢাকা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত। তার ছেলেকে নিয়ে নানা জায়গায় এনআইএ তল্লাশি চালায়। মৌখালী থেকে শুরু করে বারুইপুর নানা জায়গায় তল্লাশি চালায় এনআইএ, কিন্তু শওকতের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট পিয়ালির কাছ থেকে নিয়ে নেব। পিয়ালি, শওকত মোল্লা অবশেষে এনআইএর জালে। একেবারে দেখো, এবং এই যে অপারেশনটা হলো সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং কিভাবে শওকত মোল্লা তাকে জালে তুললেন এনআইএর অফিসাররা। শওকত মোল্লা কোনোভাবে আর তার বাঁচার রাস্তা ছিল না, এবং শওকত মোল্লা বুঝতে পেরেছিলেন যে আর তার পালানোর পথ নেই। ফলে শওকত মোল্লাকে কার্যত এই যে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া, সেটা কিন্তু এনআইএর অফিসাররা অত্যন্ত একেবারে সূক্ষ্মভাবে করেছেন। সেটা যদি একটু আমাদের দর্শকদের জানাই তাহলে তুমি বুঝতে পারবে। গতকাল ভোরবেলা তুমি জানো যে এনআইএর অফিসাররা তারা তার বাড়িতে পৌঁছে গেছিল। তার আগে শওকত মোল্লা বাড়ি থেকে পালিয়ে গেছিল এবং তার ছেলেকে নিয়ে জায়গায় জায়গায় তারা তল্লাশি চালায়। তার মধ্যেই কিন্তু এনআইএর অফিসাররা তারা খবর পান যে শওকত মোল্লা বর্ডারের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছে এবং চুনাখালীর দিকে তার মুভমেন্ট পাওয়া গেছে। এরপরেই কিন্তু এনআইএর তরফ থেকে লোকাল সোর্সকে তারা একেবারে ইনফর্ম করেছিল। যখন তারা লোকাল সোর্সকে ইনফর্ম করে, এই শওকত মোল্লা দুটো বাইকে, একটা আজকে শামসুল যে তাকে বাইকে করে নিয়ে গেছিল চুনাখালীতে, তোমার কাছ থেকে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, অবশেষে শওকত মোল্লা এনআইএর হাতে গ্রেফতার, কি বলবেন? আরে কি আর বলবো, মমতাই তো বলেছিলেন যে ও একটা রেজিস্টার্ড বোমাবাজ, বোম বাজে সারাদিন ধরে, তো তাকে এনআইএ ধরবে না তো কে ধরবে? এই গানটা তো হিট হয়ে গেল আবার নতুন করে, শওকতটা মারচোর। হ্যাঁ, ঘটনা হচ্ছে এরা 2 মাস আগেও পুলিশের সিকিউরিটি নিয়ে প্রায় 8টা-10টা করে গাড়ি নিয়ে এই শওকত মোল্লারা ঘুরতো। আসলেই এরা সমাজ বিরোধী। আপনি গিয়ে দেখুন আজকে ওদের সমস্ত অঞ্চলে, যে অঞ্চলগুলোয় ওরা রাজত্ব করতো সেই অঞ্চলগুলোয় আজকে অকাল দেওয়ালি চলছে। সেখানে মানুষ উৎসব করছে, মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টির সরকারকে আশীর্বাদ করছে যারা ভোট দেয়নি। কারণ এই তো সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। ও আরাবুল খুবই পচা মাল, টাইগার একটা দুষ্কৃতী, কিন্তু ওরা পুরনো বিজেপি ছিল, সব কটা পুরনো তৃণমূল ছিল, ও সব কটাকে দলচাড়া করেছে, শুধু ভাইপোর আশীর্বাদ ছিল বলে সব কটাকে দলচাড়া করে ও নিজে কেটে গিয়ে এখন নিজেই জালে চলে গেছে। কোটি কোটি টাকা রোজগার করেছে যাদের ওই মারচোর গানটাতে ও সম্বন্ধে যা জানা গেছে। তারপর কাইজার জাপ একটা করেছিল যে ওর অতীত কি ছিল, তাতে তো দেখলাম ও খেতে পেত না। আজকে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তি। আমি বলছি তৃণমূলীদের ভালো করে বুথ থেকে শুরু করে একদম রাজ্যের টপ লেভেল অব্দি যদি ভালো করে ছানবিন করা হয়, যদি ভালো করে রেড করে টাকা উদ্ধার করা হয়, পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকার ঋণটা একদিনে মিটে যাবে। দুদিন ধরে লুকোচুরি এবং সজল ঘোষের আমরা দেখতে পাচ্ছি সজলদা এই মুহূর্তে শওকত মোল্লার ছবি, যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএর আধিকারিকরা তারা দুপাশে বসে রয়েছেন। এই শওকত মোল্লার বাড়িতে যেদিনকে এনআইএর আধিকারিকরা গিয়েছিলেন তার বৈভবের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম। আপনিও নিশ্চয়ই দেখেছেন তার বিরাট বাড়ি, বিরাট 40 বিঘার উপর তার ক্যাফে। নদী চুরি অভিযোগ করছেন, গোটা আস্ত নদী চুরি করে ফেলেছেন, বিদ্যুৎ চুরি তিনি করছেন। তাহলে মারচোরের পাশাপাশি তার তো আরো বেশ কিছু ভূমিকা আমরা দেখতে পেলাম। হ্যাঁ, মানে ছিচকে থেকে রাঘব বল সবই চুরি করেছে, ও ছাড়িনি কিছু। এটাই তো তৃণমূল। এরা সইও চুরি করে, এরা চাকরিও চুরি করে, এরা কয়লাও চুরি করে, অপরের বউও চুরি করে। এরা চুরিতে কোনো কিছু এদের বাধা নেই, যা পাবে তাই চুরি করবে। এই যে আরো একটা বিষয় সজলদা, এই যে শওকত মোল্লা তার বাড়ি হঠাৎ করে কয়েকদিন আগে গেরুয়া হয়ে গেছে, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র সেই ছবি তুলে ধরেছিল। এই বাড়ি গেরুয়া করে কি একটু কোনোভাবে বাঁচার প্ল্যান ছিল?
বাবাকে সারেন্ডার করিয়েছি। গতকালকে যখন গতকাল যখন এনআইএ পৌঁছালো খুঁজছিল, তখন আপনারা কোথায় ছিলেন? চিংড়িহাটা। চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হলো। না 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 না, এরকম কোনো ব্যাপার নয়। বাবা বাড়িতে ছিলেন না। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ আপনারা রাস্তায় এসে এনআইএ সেখানে হ্যাঁ হ্যাঁ। কখন সিদ্ধান্ত নেন যে তিনি করবেন? আমরা যখন আমার ভাইকে গতকাল নিয়ে যাই তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন, আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। কালকে বিকালে এসে আজকে বিকালে আসলেন। একদম সম্পূর্ণ মিথ্যে কথা। চুনাখালীতে আপনি কি করছিলেন গতকালকে? চুনাখালী উনি জাননি, ভিত্তিহীন কথা, মিথ্যে কথা। কোথায় ছিলেন? এই যে শামসুলের বাইকে করে উনি উনি দেখুন উনি একটা কাজে গেছিলেন, তারপরে এসেছেন। আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে সারেন্ডার করেছি। অফিসের সঙ্গে কথা বলে আমরা সবাই আপনারা কোথা থেকে নিয়ে এলেন? হ্যাঁ। কোন বাড়ি থেকে? কোন বাড়িতে ছিল? মৌখালি বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে উনি বাড়িতে এসেছিলেন তো। কবে এসেছিল? আমি এই মুহূর্তে দাদা একটু বাইরে সন্ধ্যাবেলা বলছে এরা। আবার যে বাড়িতে ছিল উনি বাড়িতে এসছে সন্ধ্যাবেলা, আমরা ওনাকে এনে এনাদের হাতে তুলে দিয়েছি। আমার বলা হয়ে গিয়েছে। কবে এসেছে মৌখালি বাড়িতে? আজকের সন্ধ্যাবেলা। শওকত মোল্লার ওয়াইফ এবং তার মেয়ে তারা এসেছেন। তাদের দাবি যে তারা হাতে তুলে দিয়েছেন, যদিও এনআইএ তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে তারা গোপন সূত্রে খবর পান যে কলকাতার দিকে তার মুভমেন্ট রয়েছে, এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মেয়ে কিন্তু এই মুহূর্তে তারা এসেছিলেন এবং আসার পরে কিন্তু অবশেষে এই যে বামুনিয়ার যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল থেকে তিনি কোথায় ছিলেন? তিনি কি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শওকত মোল্লা, তাকে ইতিমধ্যেই এনআইএর আধিকারিকরা তারা গ্রেফতার করেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শওকত মোল্লার স্ত্রী এবং মেয়ে তাঁরাও রয়েছেন। তাঁদের বক্তব্য যে তাঁরা তুলে দিয়েছেন শওকত মোল্লাকে এনআইএর আধিকারিকদের হাতে। বিকেলবেলা তিনি বাড়িতে এসেছিলেন এবং তারপর কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। দেখুন আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, সুতরাং যেহেতু অফিসাররা আমাদের বাড়িতে গেছেন, আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সেইভাবে কাজ করেছি। Yes. পর্যন্ত আপনাদের বাড়িতে এনআইএ ছিল, তাহলে তিনি কালকে আসলেন না কেন? উনি একটা কাজে ছিলেন, আমরা যোগাযোগ করতে পারিনি, তারপরে যোগাযোগ করেছি। পরে কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কালকে কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আপনি কি মিথ্যে কথা বলছেন? ফিরলো কখন? বাড়িতে ফিরলো কখন? কি রে? এই মুহূর্তে শওকত মোল্লার যেটা দাবি যে তাকে শওকত মোল্লার স্ত্রী এবং তার মেয়ে তাদের বক্তব্য আমরা শুনছিলাম। আপনারা জানেন যখন এনআইএ আধিকারিকরা তারা শওকত মোল্লার বাড়িতে গিয়েছিলেন তখন এই শওকত মোল্লার স্ত্রী এবং মেয়ে বাড়িতে ছিলেন এবং তার মেয়ের ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তাদের বক্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছিলাম। কথা বলবো বাম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, দুদিনের লুকোচুরি শেষে অবশেষে এনআইএর হাতে গ্রেফতার শওকত মোল্লা এবং তার স্ত্রী এবং মেয়ে বলছেন যে তারাই শওকত মোল্লাকে এনআইএ আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। কি বলবেন? আমার তো বলার কিছু নেই। এনআইএ গ্রেপ্তার করার জন্য গেছিল বা তদন্তের জন্য গেছিল, বোধহয় একদিন না দুদিন আগে, খুঁজে টুজে পাইনি। তার আগে সম্ভবত উনি কলকাতায় কোথাও গেছিলেন, কি অ্যাসেম্বলিতে কোথাও কারোর সঙ্গে দেখা করতে গেছিলেন বলে আমাদের যারা অ্যাসেম্বলিতে থাকেন তাদের কাছে যা শুনেছি। তো তারপর এনআইএ অ্যারেস্ট করেছে বা ওর স্ত্রী যদি বলে থাকেন যে আমরাই পৌঁছে দিয়েছি বা সারেন্ডার করিয়েছি, সারেন্ডার করালো সেটা অ্যাজ গুড অ্যাজ এনআইএ নিজে পাচ্ছিল না, সারেন্ডার করিয়ে দিয়েছেন। তা আমার বলার কিছু নেই। কিন্তু পশ্চিমবাংলায় আমি তো এদের দেখছি না। এরা এরকম হলো কেন? এরা এরকম হলো কারণ তৃণমূল দলের সর্বোচ্চ নেতা হয়ে গেছিলেন অভিষেক ব্যানার্জি আর তার পিসি। তারা দুজন যদি নেতা হন তাহলে সাধারণ মানুষ, এমনকি তারা পর্যন্ত তৃণমূলের নেতা হতে গেলে তলাবাজ হবে, লুটেরা হবে, কারণ নেতাদের তো টাকা দিতে হয়, অভিষেকদের টাকা দিতে হয়। সেই টাকা জোগাড় করতে গিয়ে এরকম কত কি করেছেন। ফলে তলায় কে কি ধরা পড়লো ওটা বড় কথা না। আসল অপরাধী যারা, মানুষ চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আইনি, যেটা দিল্লিওয়ালারা এতদিন ধরে নেয়নি। এখন নেবে কিনা আমি জানি না। ধন্যবাদ আপনাকে।
সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত মোল্লা তাকে গ্রেফতার করা হয়েছে, এনআইএ আধিকারিকরা তারা গ্রেফতার করেছেন শওকত মোল্লাকে এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার যে ছবি, একেবারে সেই ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। গাড়িতে করে নিয়ে যাওয়া হলো শওকত মোল্লাকে এবং শওকত মোল্লার স্ত্রী এবং তার মেয়ের বক্তব্য যে শওকত মোল্লা তিনি কাজে বাইরে বেরিয়েছিলেন, কাজে গেছিলেন, তিনি মোটেই পালিয়ে যাচ্ছেন না, তার চুনাখালীতে কোনো রকম কোনো মুভমেন্ট ছিল না এবং আজ বিকেলে যখন শওকত মোল্লা তিনি বাড়িতে ফেরেন তখন তার স্ত্রী এবং মেয়ে তারাই এনআইএ আধিকারিকদের কাছে সারেন্ডার করিয়েছেন তাকে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আরাবুল ইসলাম, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরাবুল সাহেব, শওকত মোল্লা গ্রেফতার এনআইএর হাতে, কি বলবেন? এটা তো হওয়ার দরকার ছিল, আরো আগে হওয়ার দরকার ছিল, ঠিক সময় অ্যারেস্ট হয়েছে। ভাঙড় ক্যানিং এর মানুষ খুশির হাওয়া পেয়েছে, খুশি। ভাঙড় আর ক্যানিং এর মানুষ এরা এতদিন একটা মানে চাপা টেনশনের মধ্যে ছিল। আজকে এটা হওয়ার পরে ভাঙড় ক্যানিং এর মানুষ খুশি হয়েছে, তারা যেন একটা ঘটনা ঘটার দরকার ছিল। তাই আমরা মনে করি এটা ঠিকই হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। উনি বলে আমার নামে একটা কমপ্লেন হচ্ছে, একটা আমার ডায়েরি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখন ছয় অভিযোগ বেরোচ্ছে। কালকে আমরা দেখেছি উনি বিদ্যুৎ চুরি করছেন, উনি জমি চুরি করছেন, ওনার আর কোনটা চুরি আছে, মাছ চুরি তো উনি করেছেন। একটার পর একটা চুরি, একটার পর একটা অভিযোগ আপনারা খাল থেকে পাবেন। হ্যাঁ, ছয় মানুষ থানায় ডায়েরি করবে, জিডি করবো, নামে এতদিন কিছু করতে পারেনি। দেখবেন কাল থেকে মানুষ লাইন দিয়ে থানায় গিয়ে জিডি করবো, নামে কমপ্লেন করবে, কেস করবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরাবুল ইসলাম আইএসএফ নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই আরাবুল ইসলাম একাধিকবার তিনি সরব হয়েছেন শওকত মোল্লার বিরুদ্ধে, আমরা শুনেছি, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং আরাবুল ইসলাম তার প্রতিক্রিয়া শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পর সেই বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছে চলে যাই। পিয়ালি, আমরা শুনছিলাম শওকত মোল্লা তার স্ত্রী এবং মেয়ের বক্তব্য, তাদের দাবি যে শওকত কোথাও পালিয়ে যাননি, তাঁরাই এনআইএর হাতে তুলে দিয়েছেন শওকত মোল্লাকে। দেখো, তিনি যে দাবি করছেন সেই দাবিটা তার পরিবারের দাবি একেবারে সঠিক নয়, এমনটা এনআইএর বক্তব্য। তার কারণ গতকালকে এনআইএ যখন পৌঁছেছিল তার ছেলেকে নিয়ে জায়গায় জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, বারবার করে তাদেরকে বলা হয়েছে যে তার বাবা কোথায় আছে, তারা কিন্তু কোনোভাবে তার খোঁজ দিতে পারেনি এবং শওকত মোল্লা বাড়িতে ছিলেন না। এবং শওকত মোল্লা চুনাখালীতে পৌঁছে গিয়েছিল বাইকে করে, বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এবং যার বাইকে করে গিয়েছিল আজকে তাকেও কিন্তু একেবারে আলিপুর কোর্ট থেকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল, যদিও এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই শওকত মোল্লা পালানোর চেষ্টা করছিল, তারপরের যে পরবর্তী যে পরম্পরা সেটা কিন্তু একেবারে শওকত মোল্লা বুঝে গিয়েছিল যে আর পালানোর পথ নেই। কারণ যখন চুনাখালীর দিকে এই শওকত মোল্লা যাচ্ছে তদন্তকারীরা জানতে পারে, তখন তারা স্থানীয় যে সমস্ত লোক তাদেরকে একেবারে অ্যালার্ট করা হয়েছিল, স্থানীয়রা তাকে চিনে ফেলে, সেখান থেকে বাইক ঘুরিয়ে শওকত মোল্লা পালিয়ে এসেছিল। শওকত মোল্লার যে পরিকল্পনা ছিল বর্ডার পার করে চলে যাওয়া, গতকালকে এনআইএ যখন জানতে পারে তার মুভমেন্ট হচ্ছে কোনো রকমভাবে বর্ডারের দিকে, তখন কিন্তু তারা বিএসএফ এর সঙ্গে কথা বলে যাবতীয় যে বর্ডারটা তারা সিল করে যেতে দেন, যাতে কোনোভাবে এই শওকত মোল্লা বর্ডার না ক্রস করতে পারে। এরপরে আজকে দুপুরের পর থেকে যে গতিবিধি, শওকত মোল্লা কোথায় রয়েছে, এবং দুপুরবেলা আমরা দেখি যে তদন্তকারী অফিসারদের কাছে একটা খবর ছিল যে এই শওকত মোল্লা কোনোভাবে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন। তদন্তকারী অফিসারদের একাধিক অফিসারের দল দুপুর থেকে আলিপুর কোর্টে তারা পৌঁছে গিয়েছিলেন, তারা নজর রাখছিলেন এবং সেখান থেকেই তারা শামসুল, যে তাকে বাইকে করে পৌঁছে দিয়েছিল, সেই শামসুলকে তারা পিক আপ করে। এরপরে শওকত মোল্লার পরিবারের তরফ থেকে বা তার ঘনিষ্ঠ মহল থেকে ছড়িয়ে দেওয়া হয় যে শওকত মোল্লা তিনি আত্মসমর্পণ করতে চলেছেন। কিন্তু কোনো তদন্তকারী অফিসার তারা যতক্ষণ না পর্যন্ত কাউকে ধরছেন কে কখন আত্মসমর্পণ করবে তার জন্য কখনো তারা ডিপেন্ড করেন না। যখন তারা জানতে পারেন যে শওকত মোল্লার মুভমেন্ট হচ্ছে কলকাতার দিকে, তারা ট্র্যাক করা শুরু করেন এবং আমরা দেখি কিভাবে শামসুলকে নেওয়ার পরে তারা আলিপুর কোর্ট থেকে প্রথমে ব্যাংশাল যায়, ব্যাংশালে যাওয়ার পথে তারা শামসুলকেই গাড়িতে রাখে, যে শামসুল তাকে একেবারে চুনাখালী পর্যন্ত পৌঁছে দিয়েছিল, সেই শামসুল গাড়িতেই থাকে এবং তারপর গাড়ি নিয়ে তারা মুভমেন্ট করে। যখন শওকতের গাড়ি কলকাতার দিকে মুভমেন্ট করছিল সেই সময় তার গাড়ি আটকে দেন তদন্তকারীরা এবং সেখান থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করে। যদিও তার পরিবারের দাবি করছেন যে তিনি তার পরিবারের তরফ থেকে তারা হাতে তুলে দিয়েছেন। একেবারে এখান থেকে একটু পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা একটু শুনবো, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। শওকত মোল্লার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একটু শুনি।
উনি নিজেই সারেন্ডার করেছে, গ্রেপ্তার করা হয়নি। আমরা আইটিসি হোটেলের সামনে থেকে চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে? হ্যাঁ, সবাই তাই তো, ছিলাম আপনাদের আমরা। সামনে তোলা হলো তো চিংড়িহাটার মোড় থেকে? বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়েছি। যখন আমার ভাইকে গতকাল নিয়ে যাই তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন, আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। শওকত মোল্লার মেয়ে, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, আরো একবার পিয়ালির সঙ্গে একটু কথা বলি। পিয়ালি, যেমনটা তুমি বলছিলে যে তদন্তকারী আধিকারিকরা, এনআইএ তদন্তকারী আধিকারিকরা, তাদের যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এবং শওকত মোল্লার মেয়ে তিনি যা বলছেন, দুটো কোনোভাবেই তো মিলছে না। একেবারে দেখো, চুনাখালীতে যে শওকত মোল্লা গতকালকে পৌঁছেছিল তার একাধিক উইটনেস তদন্তকারী অফিসাররা পেয়েছেন এবং সেখান থেকে বাইক ঘুরে পালিয়ে গেছিল এবং বিদ্যাধরী নদী পার করে তার যে পালানোর পরিকল্পনা ছিল তার সপক্ষে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। যদিও তার মেয়ের বক্তব্য যে এগুলো সমস্তটাই ফ্যাব্রিকেটেড, কিন্তু যে প্রশ্ন যে শওকত মোল্লার বাড়িতে গতকাল ভোর 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত তদন্তকারীরা ছিলেন, তার ছেলেকে নিয়ে জায়গায় জায়গায় শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছেন। প্রশ্ন, যদি তারা জানতেন যে শওকত মোল্লা কোনো কাজে গেছে, তাহলে তখনই তারা তদন্তকারী আধিকারিকদের সেটা জানালেন না কেন? একেবারে, এবং সব থেকে বড় কথা, যদি শওকত মোল্লা গতকালকে পালিয়ে না গিয়ে থাকে এবং তিনি আত্মসমর্পণ করার মাথায় প্ল্যানই করে থাকেন, তাহলে তো গতকালকেই যখন এনআইএ তার বাড়িতে ছিল তখনই তুলে আসতে পারতো, কিন্তু সেটা করেননি। তার কারণ শওকত মোল্লা প্রথমে অ্যাটেম্প্ট নেয় পালানোর, বাড়ির পেছনের দিকে যে ফেরি সেই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বাইক ধরে মৌখালি হয়ে একেবারে চুনাখালীতে পৌঁছে গিয়েছিল। তাকে দুটো বাইকে 4জন, 3জন তাকে সাহায্য করেছিল, কিন্তু তার বাংলাদেশে পালানোর পরিকল্পনা সম্পূর্ণভাবে ভেস্তে যায়। গতকালকে আমরা সেই খবর দেখিয়েছিলাম যে শওকত মোল্লা বাংলাদেশে পালানোর চেষ্টা করছে এবং চুনাখালীর তার এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এনআইএর তরফ থেকে বিএসএফকে সতর্ক করে দেওয়া হয়। বিএসএফ সমস্ত যে বর্ডার সেগুলো যেরকম সিল করে দেয়, তার পাশাপাশি যে সমস্ত আনফেন্সড এরিয়া যেখান থেকে নদীপথেও পালানোর কোনো রকম সম্ভাবনা থাকে সেখানে তারা নজরদারি বাড়ায়। এরপরে শওকত মোল্লা তিনি বুঝে যান যে তার পালানোর কোনো রকম পথ নেই। তারপরে শওকত মোল্লা সম্ভবত কোনো রকম অ্যান্টিসিপেটরি বেল পাওয়া যায় কিনা সেই রকম একটা প্রচেষ্টাও করছিলেন। আজকে তার সাকরেতরা 5 থেকে 6 জন, যে ক্যামেরায় আমি ছবি তুলেছিলাম যে তার সাকরেতরা আলিপুর কোর্টে আজকে দুপুর থেকে উপস্থিত ছিল। এনআইএ তদন্তকারী অফিসাররা কার্যত সেই জায়গায় তাদেরকে নজরবন্দি করে ফেলেছিল। শামসুল, যে তাকে কালকে চুনাখালীতে একেবারে পৌঁছে দিয়েছিল, সেই শামসুলকে তারা পিক আপ করে তারা এই এনআইএ অফিসের কিছুক্ষণ আগে পর্যন্ত নিয়ে আসে। এরপরে এনআইএ তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে একেবারে শামসুলকে তুলে নেওয়ার পর ট্র্যাক করছিলেন যে এই শওকত মোল্লার মুভমেন্ট কোথায় রয়েছে। তারপরে আমরা দেখলাম এনআইএর আধিকারিকরা তারা শওকত মোল্লাকে নিজেদের হেফাজতে নিল, গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।